পয়রা গেলে দুজনেই যাবো, একজন যাবো না। কারণ এই রাস্তায় যদি অটো চালাবারে তারপর যাত্রী নিয়ে খালি অটো না। দেখি জলকুঠি আবার রিস্কে আছে 4 কিলো রাস্তা 16 মিনিট, কিন্তু আমরা এই 16 মিনিটের রাস্তা আইছি আধা ঘন্টা বইরে। হেই ব্রান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাইতেছি হলো কাশিমপুরের ওইদিকে, আমি আর জুয়েলে। আমি কখন ওইদিকে যাই নাই, আমি আজকে প্রথম যাইতেছি আর কি। ওই জুয়েলে চিনে কাশিমপুর কোন জায়গায় নাকি ভালো ভালো সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, তো ওইদিকে যাইতেছি। যাই হোক, আমি ওইদিকে এখনও যাই নাই, ওইদিকে কোথায় কী আছে না আছে ওটা আমি জানি না। তো যাই দেখি। আর এই যে এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে তো ঝামেলা। আজকে সারাদিন এমনি প্রচণ্ড গরম আসলো, গরম থেকে যে এখন আবার নামছি বৃষ্টি। আবার এমনিতে আমার ক্যামেরাতে তেমন একটা চার্জও নাই। তো আমরা পানিশালের রাস্তায় ঢুকে পড়ছি। আর এই রাস্তাটা আমার সবচেয়ে বিরক্ত লাগে, যে মাঝখানে যে লেনটা দিছে এটা মনে করেন যে চুলিং দিছে, মানে ভাঙাচোরা। একটা গাড়ি যে ওভারটেক করবো, ওভারটেক করতে গেলেও একটা ঝামেলা হয়ে যায়, মানে খুব বিরক্ত লাগে। এই জিনিসটা যে কেন লেগে দিচ্ছে ওটাই আমি বুঝলাম না। হ্যাঁ করতে শরীরে ক্যামেরায় প্রায় কওয়াল্লা দেখ বানাইছি, আই বানাইছি করে দিছে ঢুকায় হাওয়ার আল্লাহ। তো আমরা এই জায়গায় আসলাম নদীর পার, আর এই জায়গায় দেখা যেতেছে অনেক আপনার অটো আছে এই জায়গায়, মেবি একটা স্ট্যান্ড, আমি জানি না এই জায়গার নামটা কি। আমার যে বাম পাশে দেখতে পারতেছেন ছেলেগুলা, এগুলো মেবি ভাড়া নেওয়া হয়। এখান থেকে ভাড়া নিয়ে আপনি জায়গায় ঘুরতে পারবেন, এটা অনেক বড় একটা জায়গা দেখা যাইতেছে। আর এই রাস্তাটা একদম কাঁচা, এরা মেবি পাকা হইবার কিছুদিন পরে, পাকা হলে তো আরও সুন্দর হইব। এই সাইড দিয়ে অনেকে বসে আছে, এই মেবি আমাদের মনে হয় বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত অনেক মানুষ বসে থাকে। আর আমি যত সামনে যাইতেছি দেখা যাচ্ছে আরও বেশি সুন্দর। আর এটা অনেক দূর পর্যন্ত পানি আর কি। এটা কি নদী বা কি আশা বিষয় আমি এই বিষয়ে কিছু জানি না। আর এটা একদম দেখা যাইতেছে আর কি, মানে ওই যে থাকে না যে নদী ভাঙ্গন একটা, মানে কি বলে ওটাকে, চর এলাকা ওরকমই মনে হইতেছে। মনে হয় এদিক দিয়ে রাস্তা অনেক ভাঙ্গা যায়, যার কারণে এরকম বাউন্ডারি করে এদিক দিয়ে মেবি উঠাইছে, বুঝলাম না। সাদা শার্ট পরে এলি, আমিও সাদা শার্ট পরে এলাম, দুজনে সাদা। ইনাবর জলকুঠি আছে রে, স্বাগতম স্বপ্ন দেখি জলকুঠি আবার রিস্কে আছে। বাবা ফোনটা কিনে থাকবো। কেমন উঠাইছি রে একদম নিচে থেকে। আমাকে দিঘির ভাড়া রাস্তা এভাবে করলে তো কামে গেত, দিঘি দিঘি পর্যটন থাকতো। এত বড় একটা নদীর মধ্যে ওই যে ছোট্ট একটা দেখানি যায় না, একটু জুম করে দেখাই কি মেয়ে না পোলা, এ তো পোলা দেখানো যায়। আমি তো মনে করছিলাম মেয়ে। এটা কি স্কুল নাকি? এটা বাড়ি ঘর, এটা পুরো একদম গ্রামের মতন দেখা যাচ্ছে। বাইরে বাইরে যে চিপা রাস্তা এনে একটা অটো হইলে তো যাওয়ানি যায় না। এই দিক দিয়েও পানি আবার। অটো যেহেতু আইছে আমরা সেহেতু যাইতে পারবো, কারণ এই রাস্তায় যদি অটো চালাবারে তারপর যাত্রী নিয়ে খালি অটো না। আর আমরা তো সামান্য হুন্ডাই 2 চাক্কা, কিন্তু দিয়ে বাড়ির উপর দাও রাস্তা দেখ ওই যে যাই কেমনি কিনা এ আল্লাহ। না যাই ছাগলের পিছে পিছে, পয়রা গেলে দুজনেই যাবো, একজন যাবো না। বাইরে ভাই এনদা বলে মানুষ অটো নিয়ে যায়, এত যাত্রী মাত্রী নিয়ে। কিটা আমার ফোন দেয় খারাপ, তারপর মিস কল দিল একটা ছোট্ট করে। ইয়াল্লা দেখ ওই জায়গায় যে বাড়িটা করছে, ওই যে একবারে বাড়িটা আর মুর্দা মুরগি পানি। 2টা ঘর রয়েছে ওই জায়গায়, 2টা ঘরে খালি যেটুকু জায়গা ওটুকের মধ্যে খালি আছে, মাটি আছে। কি মানুষের বিয়ে বাড়িতে বললাম নাকি আমরা।
এ ভাই বিয়ে বাড়ি বললাম নাকি রাস্তা তোর দেখি না নাই রাস্তা আছে বাবা রে বাবা ছোটখাটো মেলা নাকি রে ব্যাগ করে মোর হাসি জোর কাছাল না ব্যাগটি মুখে থেকে আয় পড়ছে এটা কি বাড়ি নাকি ক্লিনিক দাদাই নানান ধরনের জিনিস আছে আর এই জায়গাটা দেখেন দুই পাশে পানি আর জায়গাটা খুব সুন্দর আছে এমনি হয়তো আমি এই জায়গাটা কোনো একটা জায়গায় দেখছিলাম আর কি মানে কোনো একটা ছবিতে দেখছিলাম আমার সঠিক মনে হইতেছে না ওরকমই লাগতেছে সামনে একটা জলকুঠি আছে এরকম একটা জায়গার মধ্যে যে জলকুঠি আছে এটা তো মনে হয় না যে জায়গায় একটা জলকুঠি জলকুঠিতে বিয়ে বাড়ি লাগাইছে এটার নাম কি তখন দেখে গেলাম আরেকটা ওইটা নাকি না ওইটা না কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর একদম শুনশান ফাঁকা একটা জায়গা ভেতর তো দেখি কোনো মানুষই নেই আছে কিছু অল্প এদিক দিয়ে তো মানুষ তো রাস্তাঘাটে লেগে বয়ে থাকে কি সুন্দর একটা জায়গা এটা আবার অনেকে দিয়ে মাছও ধরে জায়গায় এই যে একজন মাছ ধরতেছে একজন না অনেকেই মাছ ধরতেছে এই জায়গায় ওর নৌকা নিয়ে মাছ ধরতেছে এক একজন এক এক ভাবে হ্যাঁ লোকেশন বের করে দেখ আমরা একটা এমন একটা জায়গায় আছি আমরা তো কনে আছি আমার দোকানে কেউ জানি না ম্যাপ বের করো জিরানি লেগে সাহায্য দিতে জিরানি যাবো কোনতে মানুষের তো জিগে পারবি না তুই লেগে সার দে জিরানি দেখ জিরানি যাবো কোনতে তুই দেখ আমরা আছি কোনে দেখ গুগল ম্যাপ থেকে যাবি আর ঘুমা একটা ঠাস করে আমার যাবেন ওর আগে 4 কিলো রাস্তা 16 মিনিট কিন্তু আমরা এই 16 মিনিটের রাস্তা আইছি আধা ঘন্টা বইরে জিরানি দেখা ওটাই দেখাইব এটাই আমরা জান দাইছি ইন্দা দেখাইছি এই যে কোন রাস্তা আমরা আইছি যাওয়াটা কষ্ট হয়ে যাবে একবার এই যে ইন্দা তো যাই পারতাম ইন্দা ভাই জিন্দা এখন জিগাইছে এমনি যদি মেন রাস্তা উঠা বাড়ি দিলে ওই দুজনের কাছে জিজ্ঞেস করে তারপরে এটা মুরব্বী হবে কত হলে চলে আমাকে এমন জায়গায় নিয়ে আসছি এখন আমরা যদি এনটা যাই তাহলে বাই পেল আর যেন যাইছি এনটা গেলে যে চিকুন রাস্তা কিন্তু একটা হোন্ডা যাওয়া যে কষ্ট আমরা আইছি ব্যাগ দিয়েছিল জুয়েলের জুয়েল আমরা যেন যাইছে হেন্দা জুয়েলে নিয়ে যাম না আমি অন্য ধরে মোবাইল পরে থাকে আমার তো এখন বাজে হলো 6:28 জায়গায় প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসে আসছিলাম তো আমরা দুইজন রাস্তা ঘুরে হলাইছি মানে এক এক সময় এক দিকে যাইতেছি আর এদিক দিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে যাই হোক দেখি এক জায়গায় যে দাঁড়াইতে হবো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার সবার আগে ক্যামেরাটা ভিতরে ঢুকাইতে হবো সেফ খারাপই এখানে মানে বই আমরা লসটা খাইছি হুদাই 1 ঘন্টা আধা ঘন্টা বই থেকে দোকানের সামনে তো খারাপ নাগো কিন্তু কিছুই নাই আর আমরা এই যে বৃষ্টিতে পড়লাম আটকার এমন একটা জায়গায় আমরা আটকা পড়ছি কিছু করার নাই এই জায়গায় আর আমরা এখন কোন জায়গায় যাইছি এটা আমরা চিনিও না তো যাই হোক এই জায়গায় আমরা বৃষ্টিতে ওয়েট করি আর ভাবছিলাম যে একটা হোটেলে যে দাঁড়াবো বাট হোটেলে যাওয়ার আগে মনে করেন যে বৃষ্টি নামে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হইতেছে এলাকায় ফোন দিয়েছিলাম ওই জায়গায় অনেক বৃষ্টি হইতেছে তো যাই হোক এই জায়গায় আমরা কিছু ওয়েট করি তারপরে এখান থেকে বের হবো যাই হোক বৃষ্টি শেষে আমরা চলে আসলাম হোটেলে বাট এখনো বৃষ্টি ওরকম শেষ হয় নাই আমরা সেখানে রুটি খাওয়ার জন্য আর আমরা খাবো রুটি আর হালিম তো এই জায়গায় হালিমটা মোটামুটি আমার কাছে দেখে খুব ভালোই লাগতেছে আর এই যে জয়েলে যা খাওয়া শুরু করছে তো প্রচুর খেতে পারলে ও তো বৈশাই বলতেছে যে আমি এখানে 5টা রুটি খাবো আর এই জায়গায় রুটি আর হালিমটা খুব ভালো ছিল বাট এটা আমরা কোন জায়গায় আছি এটা আমরা এখনো জানি না যার কারণে আপনাদেরকে একজাক্ট লোকেশনটা দিতে পারলাম না তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও হবে না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ